আমি চ্যাটিং অপশনে দিয়ে দিলাম। ওই হোয়াটসঅ্যাপে আমার ল্যাপটপের প্রোগ্রামটা আবার ডাউনলোড করতে হবে। কাজে আমি এখানে চ্যাটিং অপশনে দিয়ে দিলাম। দেখেন আমরা গতদিন এই যে মেহেরুনাপুর একটা বিষয় নিয়ে কথা বলতে চেয়ে এটা করা হয় নাই। আমাদের যেটা ছিল হচ্ছে ড্রপ ডাউন লিস্ট। অর্থাৎ ড্রপ ডাউন মনে করেন যে ড্রপ ডাউনটা কেন প্রয়োজন পড়ে আমি একটু ব্যাখ্যা করে নিই। যে দেখা গেল যে একই বিষয় আমাদের বারবার লিখতে হয়। যেরকম মনে করেন যে মেহেরুনাপুর খাবার আইটেমের মধ্যে আছে। আপনি আমরা সবাই খাই, আপনি শুধু আমি শুধু মেহেরুনাপুর কথা বলি, এটা আপনারা আবার কিছু মনে করেন না তো? আমি একটু প্র্যাকটিক্যাল থেকে এক্সপেরিয়েন্স দেওয়ার চেষ্টা করি এবং সেক্ষেত্রে একমাত্র উনার বিষয়টা আর শরীফ ভাইয়ের বিষয় সম্পর্কে আমার একটু ধারণা আছে যে শরীফ ভাই হয়তো বা এই হিসাব টিসাব রাখে কাস্টমারদের বা ইউজারদের নাম, ঠিকানা, বিল, ইউনিট এসব রাখতে হয়। এটা দিয়ে আমি একটা ডাটাবেস বানাতে পারবো অথবা ডেমো ডাটাবেস। মেহনাপুরও পারবো। অন্যদের মানে সম্পর্কে বলি না, কারণ কেউ বলেও না। আপনারাও বলেন না যে আপনাদের বিষয়ে বলেন। তা আমি যেহেতু এই ২ টা একটু ধারণা আছে এজন্য আমি বলি। যে মনে করেন যে আমি মেয়নাপুর আমি একটা স্ক্রিন শেয়ার। স্যার আমার কিচেনের তো প্রচার হচ্ছে, এটাই বড় কথা। আচ্ছা। মনে করেন আমি একটা এক্সাম্পল দিই যে উনি আহ, আজকে হচ্ছে কত তারিখ? আজকে 4/9 4/10 4/10 আমি আর হেডিং লিখলাম না। 4/10 আচ্ছা হেডিং লিখ ডেট কাস্টমার আইটেম। কাস্টমার মনে করেন তানজিবুল, উনি অর্ডার দিয়েছে কাচ্চি। তো উনি মনে করেন বানান করে লিখতেছে কাচ্চি। আচ্ছা, একই তারিখে শরীফ ভাই অর্ডার দিয়েছে, উনিও অর্ডার দিয়েছে কাচ্চি, আবার বানান করে লিখতেছে কাচ্চি। মনে করেন যে উনি লিখতেছে, এবারে এরকম ভুল হতেই পারে। তাহলে দেখেন কাচ্চি উনি কিন্তু মনে মনে ভাবছে কাচ্চি, বাট বানান করে লিখতে যে একবার ডাবল সি এইচ দিয়েছে, একবার সি এইচ দেয় নাই। আমরা এটাকে ফিল্টারিং করেছি না? ফিল্টারিং এর সময় দেখেন যে যে সমস্যাটা হয়, আরো অনেক সমস্যা হতে পারে, তারপরও ফিল্টারিং এ দেখেন আমার কিন্তু আইটেম একটাই, কিন্তু এখানে আইটেম দেখাবে 2টা, যেহেতু বানান হয়ে গেছে 2 রকম। কাজে এখানে যদি ওনার অনেক রকম আইটেম থাকে এবং সেটা যদি টাইপ করা না লাগে, ডিফল্ট যদি উনি সিলেক্ট করতে পারে, তাহলে কিন্তু বানানটা ভুল হবে না। শুরুতে যে বানানটা উনি ইউজ করবে সেটাই এখানে দেখা যাবে। তাহলে আমি মুছে দিলাম, ডিলিট করে দিলাম। শীট 2 এ যাই। শীট 2 এ যে ওনার যে প্রোডাক্ট কাচ্চি, তেহারি, নেহারি, না নিহারি কি বানান, আচ্ছা যেই বানানি হোক। তারপরে সাদা ভাত, হোয়াইট রাইস বা সিম্পল রাইস নাকি প্লেন রাইস, তাই তো বলেন মনে হয়। আচ্ছা মোটামুটি এই কয়টা আইটেম। আমরা চলে যাই এখানে ডাটা লিস্ট। এইখানে যে আমরা এই শীটটাতে যাব, এই লিস্টের এই কটা সিলেক্ট করে নিই। ওকে, এবার দেখেন এখানে, দেখেন এখানেও একটা ইয়ে আসছে, অ্যারো চিহ্ন আসছে। ওনারা টাইপ করতে হবে না, তানজিবুল কি অর্ডার দিল সিলেক্ট করে কাচ্চি, আর বানান ভুল হওয়ার সম্ভাবনা নাই। শরীফ ভাই এখানে আসে নাই, তাহলে আমি কি করব, এই যে এখানে যে ফর্মুলাটা বসাইছি না, এটা ডিলিট করে দিই। এই যে এখান থেকে সিলেক্ট করে এই টেনে নিলাম, যত খুশি পুরা শীট ধরে টেনে নিলাম। এখন এখানে তানজিবুলও কাচ্চি, শরীফ সাহেবও কাচ্চি, সামিয়া তেহারি, রহিম প্লেন রাইস,
তাহলে আমাদের প্রোডাক্ট গুলো বারবার লিখতে হচ্ছে না। ঠিক আছে, এটার জন্যই আসলে ড্রপ ডাউন একটা লিস্ট করে নিতে হয়। এই লিস্টটা করে নিলে, এর আগে যেদিন প্রশ্ন ছিল যে আসলে উনি কোন কাস্টমার কিভাবে আসছে, তো ওটা সিলেক্ট করবে কিভাবে, বারবার লিখতে হবে কিনা, যে নগদ বা বিকাশ বা রকেট, এটা বারবার লিখবো কেন আমরা? বারবার লিখতে যে একবার নগদ বানান লিখবো NAGAD, আর একবার লিখবো NAGOD, তাহলে ওনার কিন্তু আইটেম বেশি হয়ে গেল, বা পেমেন্ট মেথডটা আসলে একই জিনিস দুইবার শো করবে, দুই রকম শো করবে। এই কারণে এই ড্রপ ডাউন লিস্টটা ইউজ করা হয়। এই ড্রপ ডাউন লিস্টের সাথে আরো কিছু রিলেশন আছে, যেটা আমরা ভিলুকআপে দেখবো। ভিলুকআপে যে দেখবো যে হয়তো কাচ্চি, এই কাচ্চি সিলেক্ট করার সাথে সাথে কাচ্চির প্রাইস এখানে অটোমেটিক চলে আসবে, ওনারা লিখতে হবে না, কারণ এত আইটেমের দাম সবসময় মনে থাকার কথাও না। অথবা দেখা গেল যে উনি তো সবসময় করবে না, ওনার অ্যাকাউন্টেন্ট হয়তো বা লিখছে, যে ওনার মাথার মধ্যে আছে, অ্যাকাউন্টেন্ট তো আসলে ওনার মতো নিশ্চয়ই চিন্তা ভাবনা করে কাজ করবে না, উনি চাকরি করতে আসবেন। কাজেই দেখা যাবে যে এখানে হয়তো বা কাচ্চিটা সিলেক্ট করলো, অটোমেটিক উনি যে প্রাইসটা বসাইতেছে সে প্রাইসটা চলে আসলো, তেহারি সিলেক্ট করলো, তেহারির প্রাইসটা চলে আসলো। তাহলে এইভাবে আমরা ড্রপ ডাউন লিস্ট করে নিতে পারি। শরীফ ভাই কি ড্রপ ডাউন লিস্ট নিয়ে কাজ করেছেন আগে? একবার করেছি ERP-র কাজ করার সময়। আচ্ছা, তা আপনার যেটা লাগতে পারে যে মনে করেন যে কাস্টমারের নাম যখন লিখতেছেন, সে কাস্টমার এরিয়া লেখার সময় আপনি বারবার টাইপ করবেন কেন? এরিয়ার লিস্টটা আগে করে নেবেন, ওখান থেকে শুধু সিলেক্ট করবেন। এবং এমনও হতে পারে সিলেক্ট করার সাথে সাথে, বা ওই কাস্টমারকে সিলেক্ট করার সাথে সাথে এরিয়াটা অটোমেটিক চলে আসতে পারে যখন আমরা ভিলুকআপে যাব। ড্রপ ডাউনটা নিয়ে ওভাবে মানে আপনার রেডি হওয়ার পরে যেটা দেখালেন যে কাচ্চি বা নেহারি বা প্লেন রাইস আমরা সিলেক্ট করলাম, আমি হ্যাঁ। এইভাবে কাজ করেছি, বাট ড্রপ ডাউনটা ক্রিয়েট করাটা পারতাম না। আচ্ছা, তার মানে সিলেক্ট করা ছিল, আপনি সিলেক্ট করেছেন, মানে ক্রিয়েট হ্যাঁ। করা ছিল, সিলেক্ট করেছেন। হুম। আচ্ছা, মেহেরিন আপু, আপনার কি মনে হলো যে এটা কোনো কাজে লাগবে আপনার? স্যার, হ্যাঁ, এটা তো এই ব্যাপারে ধারণাই ছিল না, তবে এখন পারবো। পারবেন। জি স্যার, স্যার স্যার একটা প্রশ্ন করি, ক্লাস রিলেটেড না, আপনার পিছনে যে ছবিটা কার হ্যাঁ, আঁকা স্যার? এটা আমার ছেলে রাখা। ওয়াও, এক্সিলেন্ট স্যার। হ্যাঁ, ওই হচ্ছে ছবিটার দিকে আজকে বেশি মনোযোগ দিচ্ছিলাম, মানে ওইদিকে দৃষ্টিটা যাচ্ছিল আমার বারবার। আমি 28 তারিখে বাসা চেঞ্জ করেছি, আমি আর একটু ব্যাক সাইডে চলে আসছি, ব্যবসাপাতি ভালো যাচ্ছে না তো। জি জি স্যার। আগে ছিলাম শঙ্করে, এখন আসছি বসিলা ব্রিজের গোড়ায়। তো এসে খুব ভালো পরিবেশ পেয়েছি, দিনের বেলা আমি দেখাতে পারতাম, আমরা সূর্যোদয় দেখতে পারি। মানে আমার বাসার চারদিকে, মানে পূর্ব সাইডে 5টা প্লট খালি, তারপর হচ্ছে ওই আবাসিকের ভিতরের রোড, ওয়াকিং ওয়ে। দক্ষিণেও এরকম 4-5টা প্লট খালি, উত্তর, মানে সব দিকে খালি, আমি খুব আলো বাতাসের মধ্যে আছি। তা আমি আবার এখানে এসে ওর চেয়ে কম ভাড়ায় একটা রুম বেশি পেয়ে গেছি, ওখানে ছিল 3টা রুম, এখানে 4টা রুম। আমি একটা সেপারেট রুম পেয়ে গেছি অনলাইনে বা ঘরে বসে কাজ করার জন্য। এখন ওই রুমটা এখনো গোছানো হয়নি, এই জন্য ড্রয়িং নিয়ে বসছি। আমার ছেলে সোসাইটি নাম দিয়ে 4-5টা সিরিজ আঁকাচ্ছে। এটাতে সে একটা কনসেপ্ট নিয়ে আসছে যে আমরা সাধারণত সমাজকে পাওয়ারফুল, যারা মোটিভেটার বা যারা ইনফ্লুয়েন্সার বা যারা পাওয়ারফুল লোক, সেটা রাজনীতিবিদ বলেন বা শিল্পপতিরা বলেন, সমাজটাকে আমরা আমাদের ইচ্ছা মতো দুমড়ে মুচড়ে নিজেদের মতো করে নিই, সমাজকে সমাজের মতো আগাতে দিই না, বা আমরা আমাদের শিশুদেরকে আমাদের মতো তৈরি করার চেষ্টা করি। শিশুরা থাকে ছোটবেলায় হচ্ছে কাদা মাটি, তাদেরকে আমাদের শেপে আমরা বড় করার চেষ্টা করি। এই জিনিসটাই সে এখানে বোঝাতে চেয়েছে। এরকম আরো কিছু কিছু না স্যার, এটা মানে কনসেপ্টটা চমৎকার, কনসেপ্ট খুবই চমৎকার। সে অবশ্য বাসায় নেই, আমি দাওয়াত খেয়ে আমি খাওয়া দাওয়া করে চলে আসছি আগে। সে ভালো শিল্পী। হ্যাঁ, দোয়া করবেন ওই, যাতে আমরাও চাই সে চিত্রশিল্পী হয়ে থাকুক। আচ্ছা, সামিয়া আপু। জি ভাইয়া। হ্যাঁ, ড্রপ ডাউন লিস্ট নিয়ে কি কোনো প্রশ্ন আছে? আচ্ছা, শিবলি খান, রাশেদুল, আশরাফুল, স্বাধীন, কাজী দিগন্ত, কারো কোনো প্রশ্ন নাই? স্যার ড্রপ ডাউন লিস্টটা আবার একটু কষ্ট করে দেখাবেন। এতক্ষণ পরে বলতেছেন কেন? আবার আমি দেখাতে পারি, কোনো সমস্যা নেই। স্যার, আচ্ছা, মনে করেন যে এটা ক্রিয়েটটা করবেন কিভাবে, মানে পারপাসটা কি জন্য আপনি ক্রিয়েট করবেন সেটা তো বুঝছেন, তাই না? জি স্যার। আচ্ছা, জি স্যার। উদ্দেশ্যটা, মানে এটা দরকারটা কি জন্য সেটা আপনি বুঝছেন, আমি দেখাই দিচ্ছি। আমি ড্রপ ডাউনটা আবার ইয়ে করি।
আচ্ছা এখনো আছে। দেখেন এখানে কোনো ড্রপ ডাউন নাই। এটার জন্য যেটা করতে হবে, ড্রপ ডাউন লিস্টে যে বিষয়গুলো রাখবেন সেই বিষয়গুলোর শেয়ার করতে হবে। ও আচ্ছা আচ্ছা স্ক্রিন। হ্যাঁ এখানে দেখেন কোনো ড্রপ ডাউন লিস্টের ফর্মুলা বা কাজ করা নাই। এখন দেখেন কোনো অ্যারো চিহ্ন আসতেছে না, এরকম চিহ্ন আসবে প্রত্যেকটা সেলে। তাহলে যেটা আপনি লিস্টে যে আইটেম গুলো রাখবেন সেই আইটেম গুলো এই প্রোডাক্টটা রাখতেও পারেন, নাও রাখতে পারেন। আপনি এখানে এরকম মানে বিভিন্ন কলামের জন্য বিভিন্ন রকম ড্রপ ডাউন লিস্ট তৈরি করে নিতে হতে পারে। এই জন্য আপনি কলামগুলোর নাম দিতে পারেন। এই শীটটার নাম দিবেন হচ্ছে ডাটা সোর্স, অর্থাৎ মেন কাজ করবেন সেখানে যেখান থেকে ডাটাগুলো যাবে সেই ডাটাগুলো এই শীটে রেখে দিবেন। তাহলে ডাটা সোর্স এখানে আমি আমার আইটেম গুলো করে নিলাম, কাচ্চি, তেহারি, নেহারি, প্লেন রাইস। এরপরে এখানে যাব, এই একটা সেলই আমি সিলেক্ট করব। প্রথমে সিলেক্ট করে ডাটা ভ্যালিডেশন, ডাটা ভ্যালিডেশন এইখানে যে এনি ভ্যালুর জায়গায় লিস্ট, তারপরে সোর্স। সোর্সের জায়গায় আপনি সোর্সটা লিখতে পারেন, এখানে লেখার দরকার নেই। সোর্স হচ্ছে এই যে ডাটা সোর্স, এই শীটে যাবেন, এই পরিমাণ এই কয়টা সিলেক্ট করে নিয়ে ওকে করবেন। তারপরে এই যে দেখেন এখানে শুধু এখানে আসছে, কিন্তু এখানে আসে নাই, এখানে আসে নাই। তাহলে আপনি কত দূর নিবেন সেটা টান দেন এই পর্যন্ত। এরপর আপনি এখানে আপনার লিস্ট পেয়ে যাবেন। কাচ্চি এখানেও পাবেন, যেখানে যাবেন ওই পর্যন্ত। এই যে প্লেন রাইস, তেহারি। অনেক সময় অনেক আইটেম থাকলে মনে করাও সমস্যা হয়। এই মনে করে লিখতে গেলেই, যদিও সবকিছু আমাদের ব্রেন থেকে হচ্ছে, বাট আমাদের কম্পিউটার বা এই যে আইটিটা কি করছে, আমাদের ব্রেনটাকে একটা জায়গায় রিজার্ভ করার ব্যবস্থা করে দিয়েছে। জানা জিনিস অনেক সময় ভুলে যায়, সেই ভুলটা যাতে না হয়। আচ্ছা মনে করেন আপনি এখন এখানে কয়টা আইটেম আছে, 1 2 4টা আইটেম। আর একটা আইটেম যোগ হলো, সেটাই লিস্টে যোগ হবে। কি করবেন? সহজ কাজ, আপনি এখানে চিকেন কারি, চিকেন কারি বানান ঠিক আছে কিনা জানি না, চিকেন কারি। তাহলে এখানে শীটে যে আপনি এই জায়গাটায় জাস্ট আবার যেখান থেকে আপনার উপরের গুলো না গেলেও হবে। মনে করেন আপনি তো উপরের গুলো সিলেক্ট করে ফেলছেন, ওটা নিয়ে আপনার কাজ করার দরকার নেই। আপনি এখানে যাবেন, আবার ডাটা ভ্যালিডেশনে যে এই সোর্সে যে এই জায়গায় এই যে এখানে সিলেক্ট করা আছে, এটাকে এই পর্যন্ত সিলেক্ট করবেন। ওকে, দেখেন এই লিস্টে আপনি চিকেন কারিও পাবেন। ঠিক আছে, আরো একটা সিস্টেম শিখাই দিই। মনে করেন আপনার ভবিষ্যতে আইটেম যুক্ত হওয়ার সম্ভাবনা আছে, এরকম যদি হয় তাহলে আপনি এখানে যে আবার ডাটা ভ্যালিডেশন করেন, এই সোর্সের জায়গায় যে এই জায়গায় যান, যে আপনি এই তো চলে আসছে তো, এই কয়েকটা ঘর বাড়তি রেখে দেন। এবার ওকে করেন, দেখি এখানে কি হয়েছে। এখানে চিকেন কারি, এখানে যদি আমি বাড়তি ঘরে লিখি চিকেন ফ্রাই, আসছে চিকেন ফ্রাই তো আসছে। এবার এখানে লিখি স্যুপ, ওই যে পর্যন্ত আপনার ফর্মুলা করা আছে স্যুপ, দেখেন তো আসছে কিনা স্যুপ। দেখছেন ম্যাজিক, ম্যাজিক মনে হয় না? আমার কাছে তো মনে হয় যে মাঝে মধ্যে যে কি ম্যাজিক তৈরি হয়ে যাচ্ছে এর মধ্যে। এখানে কিন্তু আসবে না, কারণ এখানে কিন্তু আমরা ওই আগের 4টাই করা আছে, এখান থেকে শুরু হয়েছে আবার নতুন করে এখানে সবাই। তাহলে আমরা শুরুতেই যে পরিমাণ ডাটা আমাদের আছে তার চেয়ে বেশি কিছু ঘর নিয়ে আমরা করে ফেলতে পারি, ওর মধ্যে পরে ডাটা বসাবো, অটো এখানে চলে আসবে। একটা কোশ্চেন ভাইয়া, হ্যাঁ বলেন। এখন আমি কাচ্চিও চাচ্ছি, তেহারিও চাচ্ছি, কিভাবে পাবো? একজনের নামে, একজনের নামে। তাহলে তো সেই ক্ষেত্রে একটা ছেলে হবে না, এই শরীফ নামটাই হয়তো বা 2বার করতে হবে। মনে করেন শরীফ সাহেব 3টা আইটেম অর্ডার দিয়েছে, ঠিক আছে?
তাহলে এই 3টা টানেন, তারপর তাকে একবার তেহারি, একবার কাচ্চি, একবার নেহারি, একবার স্যুপ, এই 4টা আইটেম এভাবে করতে হবে, বা প্লেন রাইস এভাবে করতে হবে। কারণ আপনি যখন একজনের নামে কয়েকটা আইটেম দিবেন, তাই সব কয়টা আইটেম যদি একটা ঘরে রাখেন, তাহলে আপনার প্রাইসও একটা ঘরে বসাতে হবে, তাই না? কাজে এই যে এক্সেল এর সেল গুলো আলাদা করা হয়েছে, তাহলে আপনার এই পরবর্তীতে যোগফল করতে পারবেন না, ফলাফল করতে পারবেন না। হ্যাঁ, আপনি আবার যেটা করতে পারবেন, আমরা যখন পিভট টেবিলে যাব, তখন দেখবেন যে আপনি বসালে ওইখানে হয়তো বা শরীফ সাহেবের নামে অটোমেটিক সব চলে আসবে, যে শরীফ সাহেব কি কি নিল, একটা মেমোর মতো বা ইনভয়েসের মতো তৈরি হয়ে যাবে। ওইটা আমরা পরে দেখতেছি। কিন্তু এই ক্ষেত্রে যদি আপনি একজন একাধিক আইটেম অর্ডার দেয়, তাহলে আপনার নাম লিখে এটা করলেন আর এটা টেনে দিলেন, টান দেয় টেনে দিলেই তো চলে আসতে পারে, 3টা আইটেম 3 ঘর টেনে দিন। ঠিক আছে শরীফ ভাই? আরেকটা জিনিস একটু করি, এই জিনিসটা আমার হয় না। আপনি ডেট লেখার সাথে সাথে হ্যাঁ 21/10 দেওয়ার সাথে সাথে 10ই এপ্রিল চলে এসছে। আচ্ছা, এটা আমার এই যে আমি এটাকে ফরম্যাট করা আছে, ঠিক আছে, ডেট ফরম্যাট। এখানে কলামটা ক্লিক করে নিলাম, যে এখানে সব ডেট বসবে। ফরম্যাট সেল, এই ডেট, এই যে দেখেন ফরম্যাট করা আছে, আমার কি আসছে 10 এপ্রিল, আমার এখানে এই ফরম্যাট করা আছে 14 মার্চ, এই যে এই ফরম্যাটটা। আমি যদি এখন এভাবে লিখি, এটা সিলেক্ট করে যদি ওকে করি, দেখেন তাহলে 10 এপ্রিল চেঞ্জ হয়ে যাবে। এটা মাঝে মধ্যে ঝামেলা করে, একবার উপরে নিতে হয়, একবার নিচে নিতে হয়। ওকে, কি চেঞ্জ হয়ে গেছে না? আচ্ছা, আমি আপনাকে আরেকটা জিনিস এখানে দেখাই। আমি এক একটা সেলের ডেটের ফরম্যাট এক এক রকম করি। ফরম্যাট সেল, এটা থাকলো এরকম, ওকে, এটা থাকলো ফরম্যাট সেল। কেন করতেছি সেটা পরে বলবো, এটা নিয়েও একটা কাজ কাজ আছে। এই যে আসছেন যেহেতু 3/14, 3/14, 12, আমি 4 রকম ফরম্যাট দিলাম ডেটের। আজকে কত তারিখ? 4/10 লিখতে দেখেন 4/10 এটা আসছে, ঠিক আছে। এরপর আবার 4/10 লিখলে কি আসে দেখেন, এরকম আসছে। এরপর 4/10 লিখলে এরকম আসছে। একরকম না কিন্তু কোনোটাই। 4/10 লিখলে এই আসলো, ঠিক আছে। দেখেন এক একটা এটা আর এটা একই ফরম্যাট নাকি, তাহলে এটার ফরম্যাট একটু চেঞ্জ করে দিই। ঠিক আছে, এরকম কাজটা। আচ্ছা, আমাদের আজকে দেখেন আলোচনার বিষয় ছিল কি, একটা আছে দেখেন ফরম্যাট পেন্টার আছে না। আমি আর চ্যাটিং অপশনে যাচ্ছি না, আপনারা একটু দেখেন, চ্যাটিং অপশনে একটা আছে ফরম্যাট পেন্টার। ফরম্যাট পেন্টার, আমরা ফরম্যাট পেন্টার নিয়ে এর আগে একটু কাজ করেছিলাম, যে ফরম্যাট কিভাবে করব। আমার মনে করে যে সব আমি এরকম করব, এই 10 এপ্রিল লিখবো, ঠিক আছে। 10 এপ্রিল যদি লিখতে যাই, বা 4/10/21 এটা লিখবো, তাহলে এটাকে সিলেক্ট করে কোথায় গেল, হোম পেজে যায়, হোমে যাই, ফরম্যাট, ঠিক আছে, সব এক হয়ে গেছে। খুশি? জি স্যার। আচ্ছা, এখন মনে করেন যে আপনি এই সব করবেন না, গ্যাপ দিয়ে দিয়ে একটু মনে করেন এটাকে আপনি কাচ্চি গুলো কালার করবেন, কাচ্চি যেখানে যেখানে আছে কাচ্চি, আমি আরো আরো কিছু কাচ্চি সিলেক্ট করে নিই, কাচ্চি। আমি তো এটা টেনে একরকম করলাম, তাই না? আর মনে করেন যে এই কাচ্চি গুলো আপনি রেড করবেন, এই কাচ্চির রং হচ্ছে গ্রিন। এখানে যত কাচ্চি আছে সব আপনি এরকম গ্রিন করবেন, তাহলে এই ফরম্যাট করলেন, ডাবল ক্লিক করবেন, দেখেন এখন দেখেন এই যে চারদিক থেকে কেমন দাগ দাগ আসছে। এরপরে এই কাচ্চি, 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 ডাবল ক্লিক করলে, আপনি যদি ডাবল ক্লিক না করতেন তাহলে কি হতো দেখেন,
আমি আবার একটু ডাবল ক্লিক ছাড়া যায়। মনে করেন এটা হচ্ছে গ্রিন আছে, এই আমি সিঙ্গেল ক্লিক করলাম, দেখেন আমার কিন্তু ফরম্যাট আউট হয়ে গেছে, আমি আর ফরম্যাট করতে পারছি না। ঠিক আছে, কিন্তু আমি যদি ডাবল ক্লিক করি তাহলে আপনি যতবার খুশি ততবার ক্লিক করতে হবে। এখানে একবার কি হলো, কাচ্ছি, এই যেটাই ক্লিক করে এখানে 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 যেখানেই যাবেন সেখানে ক্লিক করতে হবে যতবার খুশি। তারপর ইএসসি চেপে আপনি ফরম্যাট প্রিন্টার থেকে আউট হয়ে গেলেন। ক্লিয়ার? আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন, সেটা হচ্ছে এখানে নামে আমার 5টা ডাটা আমি দিলাম হয়ে গেল, ইন্ডিভিজুয়ালি আমি করতে পারছি, বাট যখন আমার 1000 ডাটা থাকবে আমি তো এভাবে ইন্ডিভিজুয়ালি স্পেসিফিক্যালি করতে পারবো না, তখন কিভাবে করবো? তখন কিভাবে করবেন? আচ্ছা, আমি 1000 টাকা ডাটা না দেখায় আমি আপনাকে ইয়ে ডাটা দেখাই। হ্যাঁ, মনে করেন এখানে প্লেন রাইস, এই ঘরগুলো ফিল আপ করে নিই। এখানে নেহারি, এখানে 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 আবার কাচ্চি, আবার তেহারি, নেহারি, প্লেন। আচ্ছা, এর তা আমার হচ্ছে আসলে কাচ্চি গুলো ইয়ে করা দরকার, এই তো এ ব্লু করা দরকার। ঠিক আছে, আমি এই যে আইটেমে যান, ফিল্টারিং সিলেক্ট অল উঠাই দেন, কাচ্চি সিলেক্ট করেন। ওকে, এই একটা কাচ্চি আপনি ব্লু করে নিচ্ছেন, করেন। এরপরে দেখি টান দিয়ে এই লেফট মাউসের লেফট বাটনটা চাপে এইভাবে টেনে নিয়ে যাবেন নিচ পর্যন্ত। তাহলে সব কটা হয়ে গেল। আপনি আবার সিলেক্ট অল করে দেন, দেখি দেখি। ও, তাহলে তো আবার সব ইয়ে হয়ে গেছে। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনি যেটা করতে হবে, এর আগে আমি ফরম্যাটিং এর আরেকটা শিখাইছিলাম না গত ক্লাসে, যে এটা যদি কাচ্চি হয় না, ওটা ইয়ে হলে কন্ডিশনাল ফরম্যাটিং এ যেতে হবে। তাহলে কন্ডিশনাল ফরম্যাটিং ওইটা তাহলে আমরা হচ্ছে যখন এই যে ইয়াতে যাব, অ্যাডভান্স লেভেলে যাব, বা যে পিভট টেবিল বা ভি লুকআপে যাব, তখন এটা করবো আমরা। ঠিক আছে, যে ভি লুকআপে যে যদি একরকম আইটেম হয় তাহলে সেটা সব ব্লু হয়ে যাবে, কিন্তু আপনি যদি এখন এইভাবে টানেন তাহলে কিন্তু ওই সবকটাই হয়ে যাচ্ছে। আমরা যদি যেখানে আমাদের মাস্টার শিট আছে ডাটা সোর্স যেটা, হ্যাঁ, ওখানে যদি আমি ওই কালারটা করি তাহলে কি এখানে ওই একই কালার আসবে নাকি ভিন্ন আসবে? না, আসবে না, এখানে কালারের কোনো বিষয় নাই। না, এখানে কালার আসবে না। এর আগে আমরা ওই যে ফরম্যাটিং এর একটা ইয়ে করছিলাম, যে যদি ইয়ে হয়, এভারেজ এত হয়। লাস্ট ক্লাসে কোনটার মধ্যে এটা আলাপ করলাম, একটা মিনিট। আমরা লাস্ট ক্লাসের সাথে অ্যাবাউট দ্য সেল রুলস, হাউ টু চেঞ্জ সেল রুলস। স্যার এটা কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়েছিলেন স্যার। হ্যাঁ, কন্ডিশনাল ফরম্যাটিং এ স্যার ডান সাইডে স্যার। কোথায় কন্ডিশনাল ফরম্যাটিং? ডাটা বার্স, কালার, সিস্টেম।
টেক্সট কি লিখছি ওখানে KSCCH কাচ্চি ফরম্যাট রং কই গেল আরো কালার বর্ডার ফিল তাহলে এখানে ফন্ট কালার হবে না ব্যাক ফিল ওকে কন্ট্রোল সব আমি হোয়াইট করে নিতে হবে লেটল এবার এটা সিলেক্ট করে conditional formatting, color scales, more rules, format scales that contains cell value, specific text containing KACCHI কাচ্চি format fill দেখি হলো কিনা হয়েছে সামিয়া আপু জিজ্ঞেস করছিলেন সামিয়া আপু নাই নাকি আচ্ছা জি ভাইয়া এটা এটা জানতে চাচ্ছিলেন তো নাকি জি জি ভাইয়া ঠিক আছে তাহলে পারলাম কিন্তু দেখছেন আপনি যখন জিজ্ঞেস করছেন এরকম কখন আমি করি নাই কিন্তু একটু খুঁজলেই পাওয়া যাবে অনেক কিছুই সম্ভব আচ্ছা আরো একটা জিনিস আমি দেখি আপনি যেহেতু এরকম আসছেন কাজেই আমি একটা জিনিস একটু দেখি ফরম্যাট সেল আচ্ছা না কন্ডিশনাল ফরম্যাটিং কালার স্কেলস রুলস আমার কি আছে এখানে এটা বলতে না পাচ্ছি এখানে আর অ্যাড করা যাবে না যে এক একটা এক এক কালার হবে এরকম তো যাওয়া উচিত না করা যাবে তাহলে সেখানে লেবেল অ্যাড করার কথা format only top to bottom format only values that are above the below format only unique or duplicate values use the formula আচ্ছা আপাতত শুধু একটাই করি আমরা ঠিক আছে এখানে মনে হচ্ছে যে করা যাবে না ঠিক আছে আপাতত সামনে আমার মাথায় যে প্রশ্নটা আসছে সেই প্রশ্নের উত্তরটা আমি আর একদিন নেক্সট দিন দেখি খুঁজে নিয়ে আসতে পারি কিনা সবসময় সবকিছু ইয়েতে থাকতেছে না আচ্ছা তাহলে আমরা ডিফারেন্ট কাইন্ডস অফ আমরা প্রথমে দেখলাম ড্রপ ডাউন তারপরে হচ্ছে দেখলাম এই যে ফরম্যাট পেইন্টার এরপর ডিফারেন্ট কাইন্ডস অফ সর্টিং এ যাই ডেট কাস্টমার এখানে কয়টা নাম ঢুকায় রাকিব সামিয়া বানান ভুল হলে কিছু রাহেদুল দিগন্ত জনি আমরা এখন দেখেন সর্টিং এ কি কি সম্ভব ডাটা
দেখছেন, জানা জিনিসও মাঝে মাঝে খুঁজে পাই না। সর্টিং ইয়েতে এই যে আপনার কার্সরের পাশে, আপনার হ্যাঁ হ্যাঁ কার্সরের এই যে সর্টিং এ, ঠিক আছে। আমি মনে করেন যে এই শীটে গেলাম, শর্টে যে আমি যদি expand the selection, continue with the current selection, sort column C, cell value থাকলো, দেখেন সিরিয়ালি চলে আসছে, দিগন্ত সবার পরে ছিল, দিগন্ত চলে আসছে উপরে, অর্থাৎ এ বি সি ডি ই এফ জি এইচ এভাবে চলে আসছে। কিন্তু তানজিবুলের ওখানে কাচ্চি ছিল, দিগন্ত ওখানে চিকেন কারি ছিল। আমি যদি এভাবে শর্ট করি তাহলে দিগন্ত শুধু এইটা এ বি সি ডি অনুযায়ী সিরিয়াল হয়েছে, বাট এটা কিন্তু হয়। তাহলে কি আমার ডাটা কি ঠিক থাকলো? ঠিক থাকলো না। তাহলে আবার যাই, আমি আবার শর্ট ফিল্টারে যাই, এই জায়গায় এসে এক্সপান্ড দা সিলেকশন, শর্ট কাস্টমার এ টু জেড। দিগন্ত কি ছিল ওকে চাপার আগে দেখে নি। দিগন্ত ছিল হচ্ছে চিকেন কারি, আর তানজিবুল ছিল কাচ্চি। দেখি কি হয়েছে। দিগন্ত চিকেন কারি, তানজিবুল কাচ্চি, তার মানে এটার সাথে সাথে সব কটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখছেন এটাও চলে গেছে। অর্থাৎ যেই নামের সাথে যেটা ছিল সেটা সে হবে, বাট এটা এ বি সি ডি সিরিয়ালে হয়েছে। আমি যদি মনে করি না জেড টু এ হবে, তাহলে জেড টু এ এক্সপান্ড দা সিলেকশন, এই যে সরি জেড টু এ সাবস্ক্রাইব, তাহলে টি আগে এস, তারপর টি এস, দেখেন সিরিয়াল আছে কিনা। আচ্ছা, এখানে মনে করেন আমরা আর একটু ইয়ে করি, যে আমরা তানজিবুলের এই নামটা, কাস্টমারের নাম এ বি সি ডি অথবা জেড ওয়াই এক্স এভাবে আমরা সাজাচ্ছি। প্রাইসটা লিখি আমরা, প্রাইস কাচ্চি 250 টাকা, তেহারি 200 টাকা, কাচ্চি। আচ্ছা, তাহলে এইভাবে সিলেক্ট না করে আমাদের এই যে বারবার একই জিনিস লিখবো, তার চেয়ে এইভাবে করি। চিকেন কারি 300। এই জিনিসটা আমরা ডাটা সোর্সে যেতে পারি না ভাইয়া? ডাটা সোর্সে পেলে ওটা যখন হবে তখন ওটা ভি লুকআপে যাবে। ভি লুকআপ ফর্মুলা তো আজকে আমি শিখাবো না, নেক্সট দিন শিখাবো। তখন আমার ওই যে আইটেমের সাথে অটো চলে আসবে, ঠিক আছে। কাচ্চি 250, কাচ্চি 250, নিহারি জানি না মেহেরুন কত করে বেচে, 275, প্লেন রাইস 70। আমি এই যে ফিল্টারিং করে করে কাজ করতেছি, বুঝছেন তো, সেটা হয়ে গেছে। এরপরে আমি সব সিলেক্ট অল করে নিলাম। এখন আমি কিভাবে সাজাবো? প্রাইস অনুযায়ী, যেটার প্রাইস যত বেশি সেটা উপরে থাকবে। তাহলে প্রাইস শর্ট প্রাইস সেল ভ্যালুজ লার্জেস্ট টু স্মলেস্ট। তাহলে দেখেন 300, 275, 70 এইভাবে আসছে। আবার যদি আমি শর্ট করি, শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট, কম দামি গুলো উপরে, বেশি দামি গুলো নিচে। ওকে, শর্টিং নিয়ে প্রশ্ন? শর্টিং এর আরো মাল্টিপল শর্টিং হতে পারে, সেই অ্যাডভান্স লেভেল গুলো আমরা শেষের দিকে আমাদের কিছু টাইম থাকে আমরা যেরকম মনে করেন আপনারা নিজেরাই ঘাটাঘাটি করে দেখতে পারেন। আমরা তো আসলে বেসিক লেভেলটা করতেছি,
এজন্য অত অ্যাডভান্সে যাচ্ছি না। সর্ট, এই যে দেখেন প্রাইস, অ্যাড লেভেল করা যায়, এখানে অনেক কিছু অ্যাড করা যায়। তো এই জিনিসগুলো আরো একটু জটিল, এগুলো আমি আজকে করাবো না, আমরা আগে সহজগুলো করে নিই। এই যে অপশন অনেক কিছু করা যায়, আপনারাও এর মধ্যে ঘেটে ঘেটে এসে আমাকেও শিখাতে পারেন। আমি যে আপনাদেরকে এক্সেল শিখাতে আসছি বলে যে আমি এক্সেলে পণ্ডিত তা কিন্তু না, আমি নিজেও শিকার মানে দাবি করি না। আমি যেটুকু জানি সেটুকুই আপনাদেরকে শেয়ার করতেছি, কারণ এটা আমাদের বেসিক কোর্স। আমার বিশ্বাস যে আমি যেটুকু জানি সেটুকুই যদি আপনাদের সাথে আমি শেয়ার করি তাহলে সেটাও আপনাদের কাছে অনেক নতুন পাবেন। আর এই নতুন নিয়ে যারা কাজ করবে এই ক্লাসের মাঝখানে এই কোর্স চলাকালীন সময়ে আপনারা যদি আবার ঘাটাঘাটি করে সময় দেন, আপনারাও অনেক কিছু হয়তো শিখে এসে আমাকেও শিখাতে পারেন। আমি এত এই যে মাল্টিপল লেভেল এসব করা যায় আমি সেটা ঘেটে দেখি নাই, তবে অনেক কিছু করা যেতে পারে। এখান থেকে মনে করেন তানজিবুল আর হচ্ছে এটা শুধু চেঞ্জ হবে, এরকমও করা যেতে পারে। যাই হোক, ওটা আমি আরো অ্যাডভান্স লেভেলে যে যদি আমরা অ্যাডভান্স ক্লাস আলাদা কোর্স করি অথবা এটা শেষে যদি আমাদের দেখা যাবে যে আমাদের যে কোর্স শিডিউলটা করা হয়েছে আমরা হয়তো শেষের দিকে কিছু আলোচনা পাবো যেখান থেকে আপনারা নির্দিষ্ট কিছু কোশ্চেন নিয়ে আসেন, আমাকে কোশ্চেন গুলো সলিউশন আমি দিতে পারবো আপনার, আশা করি। আচ্ছা, আমি 5 মিনিট পরে আবার শুরু করি। হ্যাঁ, ইয়েস স্যার। স্যার আমি আছি। আচ্ছা, আবার শরীফ ভাই সাইডে গেছে মনে হচ্ছে। রাহেদুল কিছু বলতেছে না আজকে? রাহেদুল আছেন? রাহেদুল ইসলাম? জি আমি আছি, আমি অবশ্য ক্লাস দেখতেছি, শুনতেছি আচ্ছা, এবং কোনো কোশ্চেন? বাকিদের প্রশ্ন প্লাস ক্লাস সবই বুঝতেছি। দিগন্ত? জি স্যার আছি আমি। পায়ে কি হয়েছে আপনার শরীফ ভাই? জি, পায়ে কি হয়েছে? আমার বাম পায়ের লিগামেন্ট গুলো ছেঁড়া, আগে থেকেই? রোড অ্যাক্সিডেন্টে। কতদিন হলো? 2009-এর 10 ফেব্রুয়ারি। ও, তা মানে 10 বছর, না 10 বছর, 12 বছর। জি। তাহলে আমাদের ডিফারেন্ট কাইন্ড অফ সর্টিং হলো ডুপ্লিকেট ভ্যালুতে যাই, ফাইন্ড ডুপ্লিকেট ভ্যালু এন্ড রিমুভিং ডুপ্লিকেট। আমি আর একটা শিট নিই, এই ডাটাগুলো আছে থাকুক। মনে করেন নেম, লিভিং। ভাইয়া একটু শেয়ার করতে হবে। ও আচ্ছা, সরি। দেখেন আমি ডুপ্লিকেট ভ্যালু খুঁজে পাবো, নিব এবং সেগুলো রিমুভ করবো যদি প্রয়োজন। নেম আর লিভিং। নেম হচ্ছে আমি আর মিস্টার মিস লাগালাম না, SHRF শরীফ, কুমিল্লা। কুমিল্লা। মেহেরুন, NARAY, নারায়ণগঞ্জ। দিগন্ত, আমি অবশ্য একজন মহাখালী থাকে, মানে কে সেটা জানি না, বাট উল্টাপাল্টা হতে পারে। দিগন্ত, তারপরে মহাখালী। রাহেদুল, দিনাজপুর। ভুল করে আবার লিখে ফেললাম মেহেরুন, নারায়ণগঞ্জ। বিভিন্ন জনের কাছ থেকে ডাটা নিয়ে এসে আমি এক জায়গায় করছি, দেখা গেল যে মেহেরুনের নাম 2 জন পাঠাইছে। শরীফ, কুমিল্লা। সামিয়া, তেজগাঁ। এখন আমার যেটা যে আমার এখানে এরকম শ বা হাজার হাজার ডাটা থাকতে পারে, আমি কেমন করে মেহেরুনকে অত খুঁজে পাবো, পাওয়ার দরকার নাই আমার। আমি চলে যাই রিমুভ টু কলাম বি। সিঙ্গেল, তার আগে আমি আগে ইয়ে করি। ডাটা শর্ট করি আগে।
sort by column B. Duplicate হয়ে গেল। দেখছেন, প্র্যাকটিস না থাকলে যা হয়, ইনসার্ট ডাটা format table। এখানে অবশ্য অটোমেটিক ইয়ে হয়ে যাচ্ছে। ডাটাতে যদি যদি আমি ডুপ্লিকেট ভ্যালু দেখেন, ডুপ্লিকেট গুলো সিলেক্ট হয়ে গেছে। ডুপ্লিকেট সিলেক্ট, ভ্যালুজ উইথ লাইট রেড ফুল এন্ড ইয়া। এখানে আমি কালার ইচ্ছা করলে চেঞ্জ করতে পারি, রেড টেক্সট বা রেড বর্ডার এরকম করতে পারি, রেড বর্ডার বা রেড টেক্সট বা যেরকম ছিল সেরকমই করি। কোথা থেকে গেলেন একটু আরেকবার? আমিও খুঁজে বের করছি অনেক কষ্টে। তাহলে আমি সিলেক্ট করে নিলাম। হ্যাঁ, কন্ডিশনাল ফরম্যাটিং এ যে হাইলাইট সেল ভ্যালু রুলস, যে এই যে দেখেন ডুপ্লিকেট ভ্যালু, তাহলে ডুপ্লিকেট গুলো সিলেক্ট হয়ে গেছে। যে শরীফ ডুপ্লিকেট আছে, মেহরুন ডুপ্লিকেট আছে, ঠিক আছে। তাহলে আমি এখন ডুপ্লিকেট গুলো দেখলাম, করার পরে আমি হয়তোবা ডুপ্লিকেট গুলো রেখে দিলাম, শুধু মার্ক আউট করে দিলাম, ওকে। কিন্তু আমি যদি ডুপ্লিকেট গুলো ডিলিট করে দিতে চাই, যে আমার তো আসলে দরকার নাই, তখন আবার কি করব, এই ডাটাতে যে রিমুভ ডুপ্লিকেট, আমি এখন যদি মনে করি যে না আমি শুধু কলাম বি গুলো ঠিক রাখবো, কলাম সি ডিলিট করব, তাহলে দেখেন না সবই ডিলিট হয়ে গেছে। কন্ট্রোল জেড, রিমুভ ডুপ্লিকেট। আচ্ছা, এইভাবে যদি ইয়ে করি তাহলে আমাদের এইভাবে করতে হবে, রিমুভ ডুপ্লিকেট, এক্সপান্ডেশন কন্টিনিউ অ্যাজ ইয়ে, রিমুভ ডুপ্লিকেট, কলাম সি, ওকে। তাহলে দেখেন নামগুলো ডিলিট হয়নি, বাট তাদের ইয়াগুলো ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু এক্ষেত্রে আসলে বেশিরভাগ ক্ষেত্রেই সম্পূর্ণটাই ডিলিট করা হয়। তাহলে এখানে যে জাস্ট কিছুই না, এই সিলেক্ট করে নিয়ে রিমুভ ডুপ্লিকেট, ওকে। তাহলে দেখেন শরীফ আর শুধু একটাই থাকলো। ক্লিয়ার হয়েছে? রিপিট করতে হবে? কারো চাহিদা আছে রিপিট করার? এখানে এই রিমুভ ডুপ্লিকেটটা যে নাম, ডুপ্লিকেটটা ডিলিট করার মেইন কাজটা কোন সময় হয় সাধারণত? মনে করেন যে আপনার আন্ডারে 4-5 জন কাজ করতেছে, তারা কিছু ডাটা কালেক্ট করছে। একজনের ডাটা মানে একই তথ্য কয়েকজনের কাছ থেকে আসলে সেটা আপনি যখন একটা পেজে নিয়ে আসতেছেন, একটা শিটে বা একটা টেবিলে, তখন এরকম ডুপ্লিকেট হয়ে যেতে পারে। অথবা এমনও হতে পারে যে আপনি আমার মোবাইল নাম্বারটা আপনার কাছে আগে ছিল, এখন আপনার সঙ্গে অনেকদিন পরে দেখা হলো, আপনি আরেকবার এটা সেভ করে নিলেন। যখন এটা ওই এক্সেল শিটে যখন কনভার্ট করে নিয়ে আসবেন মোবাইলের ডাটাগুলো, তখন দেখা যাবে যে আপনার একই ডাটা একাধিকবার আছে, ঠিক আছে। বা মনে করেন যে আপনি কোনো জায়গা থেকে লিড কালেক্ট করতে বলছেন, আপনার 5 জন আপনার সঙ্গে কাজ করে এরকম, তারা ফেসবুক বা বিভিন্ন মাধ্যম থেকে বেশ কিছু ব্যবসায়ী বা ইউজারের নাম নিয়েছে, যাদের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার
একাধিকবার চলে আসছে, হয়তো বা একই নাম দুইজন নিয়ে আসছে, তা আপনি তো অত চেক করে আননি, সব এক জায়গায় বসাইছেন, বসানোর পরে আপনি কেন আপনি তাদের কাছে মেসেজ পাঠাবেন? তাহলে আপনি যদি এই লিস্টটা যদি ফরওয়ার্ড করেন তাহলে একজনের কাছে দুইবার মেসেজ চলে যাবে, দুইবার মেসেজ যাওয়া মানে কি আপনার বাড়তি খরচ হয়ে যাওয়া। তখন আপনি কি করবেন? আপনি তখন এই ডুপ্লিকেট গুলো রাখবেন না, ডুপ্লিকেট গুলো ডিলিট করে দিবেন। তারপরে এই ডাটাটা আপনি হয়তোবা ওই মেসেজের যে প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মে আপলোড করবেন, করে ওখান থেকে আপনি মেসেজ পাঠাবেন। কিন্তু এটা সাধারণত কোন জায়গায় ব্যবহার হয় সবচেয়ে বেশি? এটা ব্যবহার হয় হচ্ছে যে মোবাইলে আপনি বিভিন্ন রকম মেসেজ পান না, বিজ্ঞাপন পান, বিভিন্ন রকম পাবলিসিটি বা প্রমোশনাল মেসেজ পান মোবাইলে, পান তো? আপনার মোবাইল নাম্বার তারা পায় কোথায় থেকে? তারা নিশ্চয়ই কালেক্ট করে বিভিন্ন জায়গা থেকে। এই কালেক্ট করতে গেলে আপনার মোবাইল নাম্বার একাধিক জায়গা থেকে কালেক্ট করলে একাধিকবার চলে আসতে পারে। আচ্ছা, এখন আমার একটা কোশ্চেন। হ্যাঁ, আমাদের এখানে বিভিন্ন অফিস আছে। কুমিল্লা শহরের ভিতরে আমার 3টা অফিস, ডিভিশন 1, ডিভিশন 2, ডিভিশন 3। আচ্ছা, এখন ডিভিশন 1-এ আমার ফোরম্যান আছেন 4 জন। তার মধ্যে 3 জনের নাম হলো মোহাম্মদ নজরুল ইসলাম, একজনের নাম হলো শুধু নজরুল ইসলাম, 4 জনের ফোরম্যান বি, এবং 4 জনেরই জিপিএফ অ্যামাউন্ট হলো 3 জনের জিপিএফ অ্যামাউন্ট হলো 5,000, একজনের হলো 5,500। আচ্ছা, এখন আমি বাই নেমে যদি আমি এভাবে সর্টিং করি, আমি তো বাকি 3 জনকে বাদ দিয়ে ফেলতেছি। আপনার জিপিএ কি বললেন? 5,000, 5,500, এটা কি জিনিস? এটা হলো প্রভিডেন্ট ফান্ড, যেটা পিএফ। আচ্ছা, না এই ক্ষেত্রে তাদের তো একটা আইডি আছে নিশ্চয়, আপনার এমপ্লয়ি আইডি আছে না? এমপ্লয়ি আইডি তো এক না। না, তাহলে সেক্ষেত্রে তো আপনার এটা ডুপ্লিকেটে আসবে না। তাহলে তো এখানে না, আমি এই যতটুকু আমাকে শিখালেন এটার বেসিসে আমি কোশ্চেনটা করছি। এটা যে আমার আসছে, এখন আমার এখানে তো 4 জনের মধ্যে 3 জনের নামে মোহাম্মদ নজরুল ইসলাম। আচ্ছা, 4 জনেই হলো ফোরম্যান বি। না এই যে সবারই একটা করে আইডি থাকার কথা আপনার, মনে করেন আইডি 3। আচ্ছা, আমি সেক্ষেত্রে আমাকে ওই আইডি ধরে করতে হবে, সিলেক্ট করতে হবে। এই যে আবার চলে যাবে, দেখেন তো। এখন এবার আমার মেহেরুন 2বার আছে, শরীফ 2বার আছে, তাহলে এই যে সবারই একটা করে আইডি থাকা উচিত। যদি আপনার এমপ্লয় 2, 3, 4, মেহেরুন আবারও 2, শরীফ আবারও 1, সামিয়া 5, এরপর আরেকজন শরীফ আছে যার আইডি হচ্ছে 6। ঠিক আছে, 6। এই শরীফ আলাদা, নাম একই, ঠিক আছে, এবং হচ্ছে তারও অবস্থান কুমিল্লাতে। তাহলে এইবার আমি যদি ডানে, আরো ডানে, রিমুভ ডুপ্লিকেটটা আরো ডানে। না, রিমুভ ডুপ্লিকেটের আগে আমি আচ্ছা, রিমুভ ডুপ্লিকেট দিলে দেখেন শরীফ কিন্তু থেকে গেছে একটা, মেহেরুন কিন্তু এখানে বানান তো 2 রকমের, একটা এইচ বড় হাতের, একটা ছোট হাতের। আচ্ছা, এটা আমি ঠিক করে দিই। ঠিক আছে, মেহেরুন কিন্তু একটাই আছে, যেহেতু মেহেরুন একজনই, 2বার লেখা হয়েছিল এক মেহেরুনই, বাট শরীফ 3বার লেখা হয়েছে, তার মধ্যে 2 শরীফ একজন আর আরেকজন শরীফ হচ্ছে আলাদা। তার নাম এক, লিভিং প্লেস এক, বাট আইডি নাম্বার আলাদা। তার মানে তার 100% ডুপ্লিকেট না। থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে পারপাস সার্ভ হয়েছে। অন্যদের কোনো কোশ্চেন এই নিয়ে? আর আরে কোশ্চেন করতেছেন না তো আমি ঝরঝর করে খালি বলে যাচ্ছি, আপনারা পরে খালি চাপের মধ্যে থাকবেন। আচ্ছা, হাউ টু জাস্টিফাই দ্য সেন্টেন্স। আমরা তো ওয়ার্ডে জাস্টিফাই করতে পারি। ওয়ার্ডে যেরকম মনে করেন যে আমি যদি এখন এখানে আচ্ছা,
জাস্টিফাই করা আছে। আচ্ছা, এই যে হোম, এখানে এখানে জাস্টিফাই একটা চিহ্ন আছে, দেখেন এটা দিলে এখানে অবশ্য ইয়ে হচ্ছে না, আমি সবই টেবিলের মধ্যে লেখা তো। আচ্ছা, এইবার দেখেন ছোট বড় হয়ে গেল, মিডিলে আসলো, সব রাইটে ইয়ে হলো, এটা করলে জাস্টিফাই হয়ে আসবে। এখানে এন্টার চাপা আছে, এই জন্য এটা জাস্টিফাই শো করতেছে না। কিন্তু এক্সেলে দেখেন হোমে এখানে কোনো জাস্টিফাই অপশন নেই। তো এখানে আমরা কিভাবে করব? এটাকে আমরা এক সেলের মধ্যে রাখবো, এত বড় জায়গা হবে না। তাহলে সেলটা নিয়ে প্রথমে র্যাপ টেক্সট করলাম, এরপরে এটাকে যে ফরম্যাট সেল অ্যালাইনমেন্টে দেখেন জেনারেল আছে, এটাকে আমি এই জাস্টিফাই করে নিতে হবে। এটা বটনে থাকবে না টপে থাকবে? বটনে আছে। বটনে আছে কি জন্য বলতেছি দেখেন, আচ্ছা পরে কথা বলি। এই দেখেন সবসময় সেলের নিচে থাকবে, ফরম্যাট সেলে যে টপ করতে পারেন, টপ করলে ওকে চাপলে টপে চলে আসবে। এটাকে আপনি মিডিলে রাখতে পারেন, আবার সেল ফরম্যাট সেলে যে সেন্টার, তাহলে মাঝখানে থাকবে। আপনি যদি জাস্টিফাই আপনি এরকম করলে দেখবেন ছোট বড় হয়েছে। কাজে জাস্টিফাই করার জন্য আপনার ওরকম অটো বাটন নাই, আপনাকে সিলেক্ট করতে হবে। টপ সেন্টারের এটা আবার অটো আছে, এখানে আছে। আচ্ছা, এর আগে কি আমি এই যে দুইটা বা তিনটা একসঙ্গে করা শিখেছিলাম? তিনটা সেল, মনে করেন যে এই যে ডাটাটা, এটা হচ্ছে ডাটা, তাহলে এটার নাম কি? কাস্টমার লোকেশন। নেম এন্ড লোকেশন। হ্যাঁ, কাস্টমার লোকেশন, ঠিক আছে। তাহলে দেখেন আমরা সাধারণত এটা মিডিলে নিতে চাই, তাহলে মিডিলে এটা এক সেলে লিখছি, মিডিলে নিলেও কিন্তু এই পুরা টেবিলটার মিডিলে আসতেছে না, মনে করেন এটার মিডিলে আসা উচিত। হ্যাঁ, এটা এই কালার করে নিলাম, তাহলে হেডিংটা মাঝখানে থাকা উচিত, এখন কিন্তু মাঝখানে নাই। তাহলে এটাকে কি করতে হবে? তিনটা কলাম সিলেক্ট করে নিয়ে মার্জ এন্ড সেন্টার, ঠিক আছে, তাহলে মাঝখানে চলে আসতো। সেক্ষেত্রে কিন্তু আপনার তিনটা কলামে যদি লেখা থাকতো, তিনটা সেলে যদি লেখা থাকতো, তাহলে প্রথম সেলের লেখাটা শুধু মার্জ করার পরে থাকতো, অন্যগুলো ডিলিট হয়ে যেত। কাজে তিন সেলে তিন রকম আলাদা লেখা থাকলে কিন্তু সেটা মার্জ হবে না। দেখেন এখানে মনে করেন কাস্টমার আর লোকেশন থাকলো এখানে এই আর একটা সেলে, তখন মার্জ করতে গেলে দেখেন কি হয়, এটা ওয়ার্নিং আসবে, মার্জিং সেল অনলি কিপস দ্য আপার লেফট ভ্যালু এন্ড ডিসকার্ড দ্য আদার্স ভ্যালু। আমি যদি ওকে করি তাহলে দেখুন শুধু কাস্টমার লোকেশনটা থেকে গেছে। এই লোকেশনটা আমি কেটে পরের সেলে, এখানে এই সেলে শুধু আছে কাস্টমার, এই পাশে লোকেশন, দেখেন শুধু কাস্টমার থেকে গেছে। তার মানে আপনি যখন মার্চ করবেন তখন আপনার যে লেখাগুলো রাখতে আছেন সেটা একটা সেলে থাকতে হবে। কাট কপি পেস্ট, কাট কপি পেস্ট নিয়ে এটা আপনাদের অনেকেরই জানা থাকার কথা, তারপরে আমি দেখাই যে আপনি যদি একটা কাট করতে চান, কপি যদি করতে চান, কন্ট্রোল সি বা উপরে এই যে চিহ্ন আছে কাট কপি
এটাকে আপনি এখানে নিয়ে আসলে আমি শুধু কপি করছি, এখানেও আছে, এখানেও চলে আসছে। আমি যদি এটা কাট করি, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি, আর হবে না কিন্তু। একবার কাট করলে একবার এখানে নাই হয়ে গেছে, এখানে নাই হয়ে গেছে, এখানে চলে আসছে। আমি আবার যাই, যদি কপি করি তাহলে আপনি ওখান থেকে, সরি, কন্ট্রোল সি, আপনি যত জায়গায় কপি করবেন বারবার কপি হবে এটা। কন্ট্রোল ভি, অর্থাৎ কপি পেস্ট করলে একবার কপি করে বারবার পেস্ট করা যায়, বাট কাট পেস্ট করলে একবার কাট একবার পেস্ট করা যায়। এখানে মনে করেন এই সামিয়া নামটাকে পুরা রো তার সকল ইনফরমেশন আমি কাট করে নিয়ে যাবো, কন্ট্রোল এক্স, এখানে যদি নিয়ে আসি কোনো সমস্যা নাই, চলে আসলো। আবার কপি করলাম, কন্ট্রোল সি, এই জায়গায় নিয়ে আসলাম, কন্ট্রোল ভি, ওখানেও থাকলো এখানেও থাকলো। আচ্ছা, আমি মনে করেন মাঝখানে কন্ট্রোল এক্স, এটা এখান থেকে কাট করে এই জায়গায় নিয়ে আসবো, রনি জনির মাঝখানে। তাহলে এখানে এটা সিলেক্ট করব, করে যদি ইনসার্ট কাট সেলস, তার মানে রনি এবং জনির মাঝখানে একটা নতুন রো ক্রিয়েট হবে এবং সামিয়া ঢুকে যাবে। দেখেন উপর থেকে সামিয়া নাই হয়ে গেছে, সামিয়া মাঝখানে ঢুকছে। ক্লিয়ার হয়েছে? আমি আগে যেটা করতাম, এটা জানার আগে যেটা করতাম, যে সামিয়ারে এখানে নিয়ে আসবো, কাজে এখানে আগে একটা সেল ইনসার্ট করে নিতাম, এই একটা ঘর খালি করে নিলাম, তারপর সামিয়ারে কাট করলাম, এখানে সামিয়ারে বসালাম, তারপর এখান থেকে এই খালি ঘরটা ডিলিট করে দিলাম। তাহলে দেখেন 3টা ধাপ বেশি করতাম, বাট এটার দরকার নাই। আমি এখান থেকে শুধু কাট করব, আর এই রনি জনির মাঝখানে রাইট বটন ক্লিক করে ইনসার্ট কাট সেল, তাহলে ওখান থেকে ওই খালি ঘরটা নাই হয়ে যাবে, এখানে এসে ঢুকে যাবে। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, প্রাইস, এটা কোয়ান্টিটি QTY 3 4 2 6 2 টোটাল। রনি ভাই একটু অনুমতি চাচ্ছিলাম একটা কথা বলার জন্য। বলেন। আমাদের সাবস্টেশনে একটু সমস্যা হয়েছে, আমাকে একটু এখনই উঠতে হবে, যে যদি অনুমতি দেন। অবশ্যই অবশ্যই। থ্যাংক ইউ ভাই, সরি ইয়ে করার জন্য। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে দেখেন আপনি, আমরা এখানে তাহলে এটাকে টোটাল মানে কি, টোটাল, সরি, টোটাল অ্যামাউন্ট, তাহলে এই যে প্লেন রাইস কিনছে 3টা, তাহলে কি হবে, এটা গুণফল হবে ইনটু এটা 210। আমি সব কয়টা ধরে টান মারলাম, এই সব কয়টা গুণফল বসে গেছে। এখন এটা একটা ফলাফল, এটাকে যদি আমি কপি করে মনে করেন এই শীটে বা অন্য শীটে বসাতে যাই, তাহলে পেস্টের ক্ষেত্রে দেখেন অপশন আছে, ভ্যালু যদি বসাই তাহলে অটোমেটিক ওটাই চলে আসবে, যে ফলাফলটা এখানে আসছে সেটাই ওখানে আসবে। বাট পেস্টের যদি এই যে ফর্মুলা বসাই তাহলে দেখেন 0 আসছে। কেন 0 আসছে? ওখানে গুণফল ছিল 2টা সেলের গুণফল, এখানে তো 2টা সেল 0, এই জন্য 0 আসছে। তার মানে আপনি ফর্মুলা যদি বসাতে চান তাহলে ফর্মুলা অপশনটা সিলেক্ট করে নিতে হবে, আর যদি খালি ভ্যালুটা বসাতে চান তাহলে ভ্যালু অপশনটা সিলেক্ট করে নিতে হবে। এখানে পেস্টের এই জন্য অনেক রকম অপশন আছে, ফর্মুলাস, ট্রান্সপোজ, ফরম্যাটিং, ফরম্যাটও চলে আসবে, তাহলে শুধু ফরম্যাটটা আসবে, হাইপারলিংক, এই জিনিসগুলো আরো পরে, এত মানে ডিটেলস বা অ্যাডভান্স লেভেলে যাচ্ছি না। আমাদের সাধারণত নর্মাল যেটা, আমরা হয়তো ভ্যালু সিলেক্ট করব অথবা ফর্মুলা, যে ফর্মুলা সিলেক্ট করছি না, তাহলে দেখেন এখন এখানে আমি বসালাম 700, এখানে বসালাম 2, দেখেন ফর্মুলা চলে আসছে অলরেডি। তার মানে সেই ক্ষেত্রে শুধু এই ফর্মুলাটা এখানে নিয়ে আসছে, আর এখানে যে ডাটা বসাবো সেই ডাটা অনুযায়ী রেজাল্ট চলে আসবে। তাহলে বারবার আপনার ফর্মুলা এখানে লিখতে হচ্ছে, সেম ফর্মুলা, ওখানে যে ফর্মুলা এখানেও সেই ফর্মুলা।
কি ক্লিয়ার হলো বিষয়গুলো? জি ভাইয়া। জি স্যার ক্লিয়ার হচ্ছে। আচ্ছা, আমরা কয়টা ক্লাস করলাম? মনে হয় তিনটা ইন্ট্রোডাকশন ক্লাস করলাম আমরা। ইন্ট্রোডাক্টরি ক্লাস সহ 4টা, তাই না? মনে হয়। আচ্ছা, তো সেক্ষেত্রে ক্লাসগুলো কি আপনারা বেনিফিটেড হচ্ছেন? জি স্যার স্যার অবশ্যই অবশ্যই। প্রত্যেকটা ক্লাসেই তো একটু স্যার মানে আপনারা যারা শেখাচ্ছেন ভালো করে আমাদের শেখাচ্ছেন। আপনার ক্লাসও স্যার, আপনার ক্লাস তো আমি আগেও করেছি, হ্যাঁ আপনি মানে খুব ভালোভাবে বোঝান, এতে কোনো হ্যাঁ, সন্দেহ নেই স্যার। সেটা নয় ভালোভাবে বোঝায়, বাট একই জিনিসই যদি ভালোভাবে বোঝাতে চাই তাও সেটা তখন বোরিং হয়ে যাবে। তা আপনাদেরকে হয়তো অনেক কিছুই জানেন, বাট যেটুকু বলছি 100% না হলেও 50% বা 40% নতুন কিছু শিখাতে পারছি কিনা। স্যার অবশ্যই আমার ক্ষেত্রে স্যার নতুন আমি শিখছি, কারণ আমার এক্সেলের অবস্থান অত ভালো না। আচ্ছা, সামিয়া আপু বা শিবলি, রাহিদুল, স্যার আমরা নতুন নতুন অনেক কিছু তো শিখছি, তবে প্র্যাকটিস করার ব্যাপারে। হ্যাঁ, প্র্যাকটিস করার জন্য যেটা করতে হবে যে কোনো একটা কাজ নিয়ে, যে আমি যে ভিডিওটা দেখবেন, ভিডিও দেখে ওরকম আরো, আমি তো আসলে বসে বসে ডাটা বসাচ্ছি বলে 5টা 7টা বা 10টা ডাটা নিয়ে কাজ করতেছি। আপনারা আরো ডাটা এরকম করবেন, করে নিয়ে ওটা নিয়ে আপনারা কাজ করবেন। তার সেক্ষেত্রে আপনার মনে অনেক কোশ্চেনও আসবে, যে মনে করেন যে আপনি নিজে একজন ব্যবসায়ী হয়ে যান বা নিজে একজন শরীফ ভাইয়ের মতো চাকরিজীবী হয়ে যান। তা চাকরি করতে গেলে সেক্ষেত্রে আপনি হয়তো বা নিজের প্রবলেমটা সাজাতে পারবেন, বা বিজনেসম্যান হয়ে যান, যে আপনি একটা বই বিক্রেতা, ধরে নেন আপনি একটা বই বিক্রেতা, লাইব্রেরি, যেহেতু যারা অনেক স্টুডেন্ট আছেন, আপনাদের জন্য সুবিধাজনক মানে ভিজুয়ালাইজ করা সুবিধা হবে বা কল্পনা বা স্বপ্ন দেখা সুবিধা হবে বই নিয়ে। আপনারা যে বইগুলো পড়াশোনা করেছেন, তো সেই বই নিয়ে আপনি ডাটা করেন, যে অমুক ক্লাসে অমুক বই পড়েছেন, বইয়ের নাম এরকম, সাবজেক্ট এরকম, রাইটার এরকম, দাম ছিল এত, কিনেছেন নীলক্ষেত থেকে বা বাংলা বাজার থেকে, ব্যবহার করেছেন লাইব্রেরি থেকে, এই ডাটা গুলো নিয়ে একটা ডাটা টেবিল তৈরি করেন। তাহলেই দেখবেন যে এই ডাটাতে নিয়েই আপনার কত রকম প্রশ্ন আসতে পারে, যেটাকে আমি এইভাবে সাজাবো ভাইয়া, কিভাবে কি করব, আমার এটা এই বইয়ের নাম ABCD অনুযায়ী করব, বা বইয়ের নাম এই প্রাইস অনুযায়ী করব, ঠিক আছে, বা আমি শুধু নীলক্ষেত থেকে কোন কোন বই ইউজ করছি, বা এই রাইটারের কোন কোন বই ইউজ করছি, বা অ্যাকাউন্টিং এর কোন কোন রাইটারের বই পড়ছি, ইকোনমিক্স এর কোন কোন রাইটারের বই পড়ছি, এরকম প্রশ্ন আসবে। এই প্রশ্ন আসলেই সমস্যা আসবে, সমস্যা আসলে সমাধান আসবে। ঠিক আছে? জি স্যার। জি স্যার। কারণ এই যে দেখেন, আমি বেশিরভাগ ক্ষেত্রে এক্সাম্পল দিচ্ছি মেহেরুন আর হচ্ছে শরীফ ভাইয়ের বিষয়, কারণ মেহেরুনের সঙ্গে আমি প্রায় কয় ঘন্টা, 70 ঘন্টার মতো ক্লাস করছি, তাই না? আমরা না আরো বেশি, 4 120 ঘন্টা ছিল, এরকমই ছিল। উদ্যোক্তা উন্নয়নের ক্লাস করেছি, ওখানে ম্যানেজমেন্ট, তারপরে অর্গানাইজেশন, বিজনেস প্ল্যান, তারপরে যে ট্যাক্স, এলসি, ব্যাংক, ট্রেড লাইসেন্স, কোম্পানি, এসব নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি। বিভিন্ন অনেক বিষয়ে ক্লাস নিয়েছি, তবে আমি আসলে ক্লাস নিয়ে সবচেয়ে মজা পেতাম হচ্ছে বিজনেস প্ল্যান নিয়ে, বাট অন্যান্য ক্লাসও যেগুলো আমি জানতাম, ব্যাংকিং নিয়ে ক্লাস নিয়েছি। তো সেই ক্ষেত্রে দীর্ঘদিন মেহেরুনের সাথে যোগাযোগ এবং পরবর্তীতেও যোগাযোগ আমাদের আছে, এই কারণে তার ব্যবসা সম্পর্কে আমি একটা ধারণা, একটা কল্পনা করতে পারি যে তার এই তথ্যগুলো দরকার, এই তথ্যগুলো নিয়ে তার কাজ করা দরকার। শরীফ ভাই যেহেতু অ্যাকাউন্টসে কাজ করে, বিদ্যুৎ নিয়ে কাজ করে, কাজে আমিও ওখানে ধরে নিতে পারি যে বিদ্যুতের তার কি কি তথ্য থাকতে পারে, যে তার একটা কাস্টমার আইডি থাকবে, কাস্টমারের নাম থাকবে, তার অ্যাড্রেস থাকবে, তার হচ্ছে বিল কি পরিমাণ ইউনিট, বিদ্যুৎ কি পরিমাণ ব্যবহার করছে সেটা ইউনিট থাকবে, পার ইউনিট কত টাকা রেট সেটা থাকবে, এই ইউনিট ইনটু পার ইউনিট গুণ হয়ে একটা টোটাল অ্যামাউন্ট আসবে, তারপর সেটা কোন মাসের সেটা আসবে, মাসের একটা ইনফরমেশন থাকবে, কত দিল কত বাকি থাকলো সেটা থাকবে, এরকম থাকবে। এই ডাটাগুলো নিয়ে সে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে সাজানো লাগতে পারে। ওনার সিনিয়র হয়তো বা হুট করে একদিন বলবে, যাই 5,000-এর উপর বিল কার, এই তথ্যটা দাও তো আমাকে, তখন কি উনি সফটওয়্যার খুঁজবে? এই এক্সেলে ওনার হয়তো সাজানো নাই, বাট এই জিনিসগুলো জানা থাকলে উনি হুট করে এই যে 5,000-এর মতো শর্টিং, আমরা এর আগে শর্টিং করলাম না, যে মোর দেন 5,000 বা মোর দেন বিটুইন 5,000 to 10,000 এরকম শর্টিং করেছি, এরকম ভাবে শর্টিং করে উনি সাজাই নিবে।
আর যদি উনি এক্সেল না জানে তাহলে দেখা যাবে যে ম্যানুয়ালি 5,000 5,000 5,000 করে খুঁজতেছে। এর জন্য উনি কি করবে, এই কম্পিউটারে খোঁজা মুশকিল হবে, উনি প্রিন্ট দিবে প্রায় 50 পেজ, তারপরে মার্কার দিয়ে 5,000 5,000 মার্কিং করবে। এই করতে যে দেখা যাবে ভুল করে অনেক সময় 5,500 মার্কিং করে ফেলছে, অনেক সময় 5,000 মার্ক ছাড়াই থেকে গেছে। তার মানে বিষয়টা সঠিক হবে না। এক্সেলে করলে 100% সঠিক হবে। এতই 100% সঠিক যে প্রথম যখন এক্সেল ইউজ করতাম তখন আমি আবার এটা ম্যানুয়ালি চেক করে দেখতাম যে কোনো ভুল হলো কিনা। মানে ম্যানুয়ালির উপর আস্থা ছিল, এক্সেলের উপর আস্থা ছিল না। আর এখন এক্সেলে ফর্মুলা বসাই দিই বা এরকম ভাবে ফরম্যাট করে ফেলি, আমি আর রিভিশনও দিতে চাই না, কারণ জানি এক্সেল ভুল করবে না। এক্সেলে যেটা করতে বলবো সেটাই করবে, বাট তাকে বলতে হবে, না বললে আবার করবে না। কিন্তু মানুষ আবার না বললেই করে ফেলে। ঠিক আছে, আমি এক্সেল শিখছি কিভাবে, এই যে আমি যখন এক্সেল শিখেছি, এর আগে মনে বলেছি একদিন, এসে আসতো ওই যে কিউবি বা লায়ন ছিল, তখন আমি এক্সেল শিখছি। আমার রিকোয়ারমেন্ট গুলোকে, আমি যেহেতু ব্যাংকে কাজ করতাম, আমার কিছু চাহিদা ছিল যে এই জিনিসগুলো যদি আমি সহজে করতে পারি তাহলে সুবিধা হয়। তখন এক্সেলের এই যে হেল্প আছে, কোথায় গেল, এই যে হেল্প, এই হেল্পে যে এখানে যে প্রশ্ন করতাম, এক্সেলকে প্রশ্ন করতাম যে এটা কেমন করে করা সম্ভব, বাট এক্সেলে তো আসলে বাংলায় প্রশ্ন করা সম্ভব না। সম্ভব এক্সেলে ইংরেজিতে প্রশ্ন করতে হবে। এক্সেলে আমার যে প্রশ্নটা, সেই প্রশ্নটা তো আমি সবসময় 100% এক্সেলের ভাষায় ইংলিশ করতে পারতাম না। দেখা গেল প্রশ্ন করছি, উত্তরও পেয়েছি, বাট সেই উত্তরটা আমার চাহিদা মতো না। তখন একে আবার প্রশ্ন করি, হয়তো বা এই ইজ অর ক্যান হাউ এগুলো এদিক এদিক করে প্রশ্ন করি, যে 5 বার 6 বার প্রশ্ন করলে দেখা গেল 6ষ্ঠ বার যে আমি হয়তো আমার চাহিদা মতো উত্তর পেয়েছি। অনেক সময় নষ্ট হয়েছে, অনেক সময় নষ্ট হয়েছে, কিন্তু এই শিখতে শিখতে দেখা গেল প্রথম দিকে যেগুলো খুঁজে পেয়েছি সেগুলো আবার ভুলে গেছি, কারণ প্র্যাকটিস করার বিষয়। ঠিক আছে, কিন্তু এই যে আপনারা এই যে শিখতেছেন, শিখার ফলে আপনারা এটা ভুলে যেতে পারেন, বাট আপনারা একটা জিনিস মনে রাখবেন যে কি কি শিখলেন, কি কি শিখছেন এটা মনে রাখবেন। তাহলে কিন্তু আপনি জানেন যে আপনার কোন চাহিদাটা কোন শেখা দিয়ে পূরণ হবে। তখন আপনি আবার খুঁজে বের করতে পারবেন, সেটা আমাকে ফোন করে হোক, আমাদের এই ভিডিও দেখে হোক, বা এক্সেল কে কোশ্চেন করে হোক। কারণ আপনি জানেন, আপনার আগে জানতে হবে যেটা করা সম্ভব। লয়াররা কি এই যে এত এত আইন কি মুখস্থ রাখে? মুখস্থ রাখে না। লয়াররা খালি জানে যে এটা আইন আছে কিনা এবং এই আইনটা কোন বইয়ে আছে, সে বইটা তার চেম্বারের বুক শেলফের কোন জায়গায় আছে, তারপর সে বইটা ঘেটে বের করে ওনারা মামলার সাথে সম্পৃক্ত আইনগুলো খুঁজে বের করে ওটা নিয়ে মামলা লড়ে। এত এত আইন তো মুখস্থ রাখেন না, যে নাম করা সব আইন কি মুখস্থ থাকে না। কাজে এই যে আপনারা যা শিখছেন, যেহেতু সব প্র্যাকটিস হবে না, সব মনে থাকবে না, খালি মনে রাখার চেষ্টা করবেন যে কি কি শিখলেন। এই যে আমি প্রত্যেকদিন ক্লাসের শুরুতে কি কি শিখবো আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে, এই লিস্টটাই রেখে দিবেন। এর মধ্যে 10টা লিস্টের মধ্যে থেকে 2টা আপনার মনে থাকবে, 8টা কিভাবে করতে মনে থাকবে না, কিন্তু খালি মনে রাখবেন যে এই 8টাও করা যায়। তাহলে ঠিকই আপনি আপনার প্রয়োজনের সময় আপনার সমাধানটা নিজে থেকে হোক, কাউকে জিজ্ঞেস করে হোক, বা ভিডিও দেখে হোক আপনারা বের করে ফেলতে পারেন। তাহলে আজকের মতো আমরা বিদায় নিই।